এইভাবে ডাটা রান্না করলে এর স্বাদ হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে ডাটার একটা রেসিপি শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। এখানে দেখো কতগুলো ডাটা নিয়েছি, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে ডাটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই ডাটার আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এর সঙ্গেই দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে নেব। এই সর্ষের তেল কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এখানে এই সর্ষের তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এগুলো হালকা ভেজে নেব 10-15 সেকেন্ডের মতো। এখানে আমি জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যেই অ্যাড করে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো আদা বাটা। একটু নেড়ে চেড়ে নেব। আদা রসুন পেঁয়াজ আর তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। জল দিলাম এই জন্যই, এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এই সময় দেখো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এর সঙ্গেই অ্যাড করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি। এটা অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। গুঁড়ো মশলা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচের মতো হলুদ সর্ষে বাটা অ্যাড করে দিলাম। দুটো কাঁচা লঙ্কা আর 1 চামচ হলুদ সর্ষে আমি বেটে নিয়েছিলাম আগেই, সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো সর্ষে বাটাটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। লবণ মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রত্যেক দিনের মতো তোমাদের আবারও একটু মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যেই আলুগুলো অ্যাড করে দিলাম। আলু অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে এই আলু 2 মিনিটের মতো কষিয়ে নেব। আলুগুলো এখানে মশলার সঙ্গে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ডাটাগুলো অ্যাড করে দিলাম। ডাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। ডাটাগুলো সব কিছুর সঙ্গে
খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখানে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু একসঙ্গে 10-12 মিনিটের মতো কষিয়ে নেব। মাঝে মধ্যেই অফ ক্যামেরায় ঢাকনা তুলে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এইভাবে মোট 10-12 মিনিটের মতো মশলার সঙ্গে আলু আর ডাঁটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দেখো এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জল দিয়ে একটু নেড়েচেড়ে নেব। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, তবে এই রান্নাটা শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগে। এই সময় দেখো টমেটো কুচি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে। আমি একটু লঙ্কা বেশি দিয়েছি, কারণ এই রান্নাটা আমি একটু ঝাল ঝাল করব, সেই জন্য। এর সঙ্গেই একটু চিনি অ্যাড করে দিলাম, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো আসবে। এই রান্নায় একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। একটু নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখো রান্নাটা শুকনো শুকনো হয়ে এসেছে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। মিনিট খানেকের মতো রান্না করে নিয়ে নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। ডাটা রান্না আমার একদম কমপ্লিট। এটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।